ঠিক এমন একটি জায়গায় আমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আমি যেন ভুল না করি, সেই ব্যাপারে আমি মহান সৃষ্টিকর্তার প্রতি যেমন সাহায্য চাই, তেমনই ভাবে আপনাদের কাছে আমি সাহায্য পরামর্শ আমি চাই। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে আমার এই বিশ্ববিদ্যালয়ে যারা কর্মরত আছে, ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ইভেন কর্মচারীদের মধ্যে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর মধ্যেও এক ধরনের পোটেনশিয়ালিটি আছে। আমরা তাদের কাছ থেকে শুনবো তারা কি চায়। এটা তাদের পরিবার। এই পরিবারের যেমন বড় আছে, পরিবারের ছোট আছে, পরিবারের ধনী আছে, পরিবারের গরিব আছে। আমরা যেন প্রত্যেককে নিয়ে একসঙ্গে চলতে পারি, আমরা সেই লক্ষ্যেই যেন আমরা যেতে পারি, সেই কামনাই আমরা আজকে আমি সবার কাছে আমি চাই। একটি বিষয় আমি যেটা বলেছি যে একজন উপাচার্য হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের নেতা, তার কিছু ভিশন থাকে, তার কিছু পরিকল্পনা থাকে। আমি আজকে প্রথম দিনে একটি কথা বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ে আমার যে শিক্ষার্থী আছে, ছাত্র ছাত্রী আছে, আমাদের মাথায় যেন এই জিনিসটা সবসময় থাকে যে স্টুডেন্ট ফার্স্ট। আমাদের ছাত্রছাত্রীরা ভুল করে, আমার ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে কখনো কখনো বইয়ের ভাষায় বেয়াদবিও করতে পারে। আমাদের সন্তানরাও আমাদের সঙ্গে বেয়াদবি করে, আমাদের সন্তানরাও আমাদের সঙ্গে ভুল করে। আমরা যেন তাদেরকে আমাদের সন্তানের মতো করি। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছে, কর্মকর্তা আছে, কর্মচারী আছে, আমরা যেন প্রত্যেকে এই বিষয়টা মনে রাখি যে আমার ছাত্রছাত্রীর সার্ভিস, তাদের যে সুযোগ সুবিধা, তাদের যে পাঠ গ্রহণের যে সুযোগ সুবিধা, সেটাই যেন হয় আমাদের প্রথম এবং একমাত্র বিষয়। তাদের জন্যই আমরা এখানে রয়েছি। পাশাপাশি আমরা শিক্ষকরা প্রত্যেকে মিলে এই বিশ্ববিদ্যালয়ে যেন একটি গবেষণার কালচার আমরা সৃষ্টি করতে পারি, সেই লক্ষ্যে আমাদের আগাতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে আমাদের আগাতে হবে। আমরা গত কয়েকদিন আগে সম্ভবত আমরা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার আপ হয়েছি। আমার একটি পরিকল্পনা আমি সবার সাথে শেয়ার করতে চাই, হয়তো খুব ইনিশিয়াল হতে পারে, তারপর আমি প্রথম দিন এই সুযোগে বলতে চাই যে আমরা যে খেলাধুলাগুলি করি এখানে, আমাদের এখানে শারীরিক শিক্ষা বিভাগ আছে, আমরা অন্তত একটা বা দুইটা আইটেমকে টার্গেট করে আমরা যদি পরিচর্যা করি, আমার মনে হয় আমরা জাতীয় পর্যায়ে আমরা অনেক দূর যেতে পারি। হতে পারে সেটা ফুটবল, হতে পারে সেটা ক্রিকেট, হতে পারে সেটা হ্যান্ডবল। আমরা একটা ক্যাম্প করে যে কোনো একটা বা দুইটা আইটেমে যদি আমরা এফার্ট দেই, ইনশাল্লাহ এক বছরের মধ্যেই আমরা বাংলাদেশে একটি যেমন ফর এক্সাম্পল আমি বলছি যে হ্যান্ডবল, তাহলে হ্যান্ডবল মানেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এরকম ব্র্যান্ডিং যেন আমাদের হয়, সেই জায়গাটা আমরা কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে। এখানে অনেক সাংবাদিক উপস্থিত আছেন, সাংবাদিকদের প্রতি আমি আন্তরিক আহ্বান জানাই। আজকে প্রথম দিন, সাংবাদিকদেরকে আমি চিনি, সাংবাদিকরা আমাকেও চিনি। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে ভুল ধরিয়ে দেওয়া, সঠিক বিষয়ে পরামর্শ করা এবং বিশ্ববিদ্যালয় যেন একটি সঠিক পথে চলে, সেই বিষয়ে তারা আমাদের সহযোগিতা করবে। আমি সাংবাদিকরা আমাদের প্রত্যেকে এখানকার ছাত্রছাত্রী, আমি অনুরোধ করব যে আমরা যেন শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ সাইড শুধু না, পজিটিভ সাইডের যেন খেয়াল করি। আমরা কারো সমালোচনা করতে দেব, আমরা যদি তার তিনটি বদনাম করি, একটি গুণও যেন আমরা গাই। তাহলে আমি যেটা বলেছি যে আমার একটা বিশ্বাস, প্রতিটা মানুষের মধ্যে সে এই বিশ্ববিদ্যালয়ের সুইপার হতে পারে, আর এই বিশ্ববিদ্যালয়ের গ্রেড 1 এর প্রফেসর হতে পারে, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারে, হাজার দোষ থাকতে পারে, কিন্তু তার ভিতরে কোথাও না কোথাও একটা পটেনশিয়ালিটি আছে, তার ভিতরে কোথাও না কোথাও একটা পজিটিভ দিক আছে। আমরা যেন সেই জিনিসটাকে খুঁজে দেখি, সেই জিনিসটাকে যেন আমরা অ্যাপ্রিসিয়েট করি, কারো অদম্য ইচ্ছাকে যেন আমরা দমিয়ে নিয়ে যাই। অনেকে এখানে আছে, ছাত্রছাত্রীরা আছে, আমি প্রত্যেকেই আগামী দিনের পথ চলায় আমাদের টিমে আমরা সবাই মিলে থাকবো, সবাই মিলেই আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়টিকে করব। আমাদের বর্তমান সরকারের যেরকম মতো হচ্ছে যে সবার আগে বাংলাদেশ, আর আমাদের হচ্ছে সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ সবাই।